أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোনখান থেকে আজকে হবে বাবুল কাইফাল ইশআরি লিল মাইয়িত বাবু 1246 আমরা আজ 1246 168 পৃষ্ঠা এখন ঠিক আছে ফুল বানানো আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب كيف الأشعار للمنية باب كيف الأشعار للمنية وقال الحسن الخرقة الخامسة تشد بها الفخذين والوركين تحت الدرع به قال حدثنا أحمد قال حدثنا عبد الله بن وهب قال أخبرنا ابن جريج أن أيوب أخبره قال سمعت ابن سيرين يقول جاءت أم عطية امرأة من الأنصار من اللاتي بايعن النبي صلى الله تعالى عليه وسلم بايعن النبي صلى الله تعالى عليه وسلم فقدمت البصرة تبادر ابن لها فلم تدركه فحدثتنا قالت دخل علينا النبي صلى الله عليه وسلم ونحن نغسل ابنته فقال اغسلنها ثلاثا أو خمسا أو أكثر من ذلك إن رأيتن ذلك بماء وسدر وجعلنا في الآخرة كافورا فإذا فرغتن فآذنني قالت فلما فرغنا ألقى إلينا حكوه قال أشعرنها إياه ولم تزد على ذلك لا أدري أي بناته وزعم أن الأشعار ألففنها فيه وكذلك كان ابن سيرين يأمر بالمرأة أن تشعر ولا توزر না মুড ছিল যে আমি এটা জানতাম না যে সবাইকে দাওয়াত করে अच्छा देखो बिस्मिल्लाहिर रहमानिर रहीम बाबुल कैफल अशआर लिल मय्यत ये बाब किस तरह अशआर करना है मय्यत को অর্থাৎ তার শরীর এবং তার এই বুকের উপর কীভাবে বা মাথার মধ্যে চুলগুলো কীভাবে আঁচড়াবে এই ব্যাপারে वक़ाल हसन हज़रत इमाम हसन रहमहुल्लाह ने फरमाता है अल खरकतुल खामसतु पाँचवा जो हरका है
पाँचवा जो हरका है तशद्दु बिहल फ़खज़ैने, इसके ज़रिया बांधा जाएगा उसकी दोनों रान को। फाखिजुल माने কি রান। পঞ্চম হেরকা দিয়ে তার রানকে কি করা হবে? বন্ধ করা হবে। তার রানকে কি করা হবে? বন্ধ করা হবে, বাধা হবে। তুষাদ্দু বিহা, ওই পঞ্চম নম্বর আপনার গিয়া দিয়ে হেরকা দিয়ে আল ফাখজাইনে উভয় রানকে বন্ধ করা হবে। ওয়াল অরাকাইনে তাহাতার দের হ্যাঁ, আর তার যে কাপড় আছে, দেরুর মানে কাপড়, হ্যাঁ, কাপড়ের দুই পাশে যে অংশ আছে সে অংশকে বাঁধবে এই তাহাতার দের কামিজের নিচে। কিসের নিচে? কামিজের নিচে, তার কাপড়ের নিচে। আচ্ছা, বিহি قال حدثنا أحمد قال حدثنا عبد الله بن وهب قال أخبرنا ابن جريج أن أيوب أخبره قال سمعت ابن سيرين يقول, আমি আবদুল্লাহ মোহাম্মদ ইবনে সিরিনের কাছে বলতে শুনেছি, জাত উম্মু আতিয়াতা, উম্মে আতিয়া আসলেন। হু ইজ উম্মে আতিয়া? উম্মে আতিয়া কে? উম্মে আতিয়া যা আসলেন বলতেছেন উনি কে? উম্মে আতিয়া। তো এখানে জবাবে বলতেছেন উম্মে আতিয়া হলো ইমরাতু মিনাল আনসার, আনসারি একজন মহিলা, আনসারি একজন মহিলা, আনসারি একজন মহিলার নাম কি? উম্মে আতিয়া। উম্মে কি? আতিয়া। জাত উম্মু আতিয়াতা, উম্মে আতিয়া আসলেন, উনিকে ইমরাতু মিনাল আনসারে, अंसारी एक औरत मिनल्लाती, उन औरतों में से बायाना नबिया सल्लल्लाहु अलैहि वसल्लम, जिन्होंने अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम की दस्तो मुबारक में क्या हुई? बायत हुई। এটা এরা ওই সমস্ত মহিলা যারা পবিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছেন। কাদিমাত মিনাল বসরা বা কাদিমাতিল বসরাতা, এরা কোথায় এসেছেন? বসরার মধ্যে। তুবাতিরু ইবনাল্লাহা, তারা শস্যজা করছেন তাদের এই একজন সন্তানের, ফালাম তুদরিকুহু মানে একজন সন্তানের খোঁজাখুঁজি করতেছেন। ফালাম তুদরিকুহু, তাকে পান নাই, খোঁজাখুঁজি করে পান নাই। ফাহাদ্দাসাতনা, তখন আমাদের কাছে বর্ণনা করেছেন। কলা, তিনি বলেন, দাখালা আলাইনা নবী সাইসাম, আমাদের কাছে নবী করিম সাইসাম প্রবেশ করেছেন। ওনাহানু নাকসিলু ইবনতাহু, এমত অবস্থা আমরা আল্লাহ নবীর সন্তানকে, ওই কন্যাকে কি দিচ্ছে? গোসল দিচ্ছে। ফকলা, তখন রসুল আকরাম সাহেবুল্লাহ সাইসাম আমাদেরকে বললেন, ইগসিলনাহা, ওই কন্যাকে তোমরা গোসল দাও। কয়বার? তিনবার। আও হামসান, অথবা কয়বার? 5 বার। আও আকসারা, অথবা এর চেয়ে বেশি। 3 বারও দিতে পারো, 5 বারও দিতে পারো, অথবা এর চেয়ে কি বেশি, এর চেয়ে কি বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশিও তোমরা কি দিতে পারো? দৌত করতে পারো। এখানে গোসল শব্দের অর্থ কি করা? দৌত করা। বুঝে আসছে? অকলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने इरशाद फरमाया, इगसिलनहा, तुम मेरे बेटी को गुसल करो, धो डालो। सलातन, कितने मरतबा? 3 मरतबा। और खमसान, अथवा कितना मरतबा? और अक्सर मिन दालिक, या तो 3 से ज़्यादा। कौन करबे? इन रायतुन्ना, कौन सी का रायतुन्ना? रायतुन्ना कौन सी का है? जमा मुअन्नस हाज़िर, इस्बत पहले मादी मारूफ, बाबे फतहतहु और रुयत मज़दर, रा हमज़ा ये मादा जिनसे मुरक्कब, जिनसे क्या है? मुरक्कब, जिनसे मुरक्कब। याद रखना कि नहवी कायदा और सर्फी सिगाओ अपने जहन में रखना ज़रूरी है ताकि हदीस का माना समझे। इन रायतुन्ना, अगर तुम देखोगे, रायतुन्ना जमा मुअन्नस हाज़िर माज़ी मारूफ, बाबे फतहतहु से बरदने फालतुन्ना, बरदने फालतुन्ना। जालिका, उसको अगर देखे बेमाइन वसिद्रिन, पानी से और फूल पत्ते से, गरम पानी एवं बरई पाता দিয়ে তোমরা তাকে কি করবে? গোসল করানোর ফায়দাটা কি? হ্যাঁ, বড়ই পাতা দিয়ে গোসল করানো। বর্তমানে আমরা যে সাবান ব্যবহার করি, তখনকার যুগে সাবান ছিল না। সাবান দিলে শরীরে যদি কোনো গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়, শরীরে যদি কোনো ময়লা থাকে ময়লাটা চলে যায়, শরীরে যদি কোনো অপরিষ্কার থাকে অপরিষ্কারটা চলে যায়, এবং শরীর থেকে আর কোনো কিছু বের না হওয়ার সম্ভাবনা থাকে। তখন সাবানের পরিবর্তে গোলাকার একটা ক্যার আছে, ওই স্কিন না, স্কিনটা এটা কাহনের জন্য। আর একটা গাছ আছে, এটাকে বলা হয় এই তোমার আশবুর। এই গাছ দিয়ে পানিকে গরম করা হয়, আর ওই গাছটা পাওয়া না গেলে কুল তথা বড়ে পাতা দিয়ে পানিটা কী করা হয়? গরম করা হয়। इसका फ़ायदा ये है कि साबुन का जो फ़ायदा है, उस ज़माने में साबुन का कोई वजूद नहीं था, इसलिए इसका इस्तेमाल करके पानी को गर्म करके
मुर्दा को गुस्ल अगर दिया जाए तो अपने जिस्म से तमाम नापाक, तमाम मैला और तमाम वो चीज़ जो मुहलक है, वो मोजी है, वो सब किया जाए, निकाल जाए। मेरे बता दिए गुस्ल करार उद्देश्य बुझছেন। वजअलना और तुम उसको करो फिल आखिरत आखिरी मर्तबा में काफुरन, क्या करो, काफिर का उसके जिस्म पर काफुर दो, उसके काफन पर काफुर दो। फ़ायदा फ़ारगतुन्ना, और जबकि तुम फारिग हो गए, फ़ादिन्ननी अय अलिमननी, हाँ तुम मुझे ऐलान कर देना, আমাকে জানাই দিবে। কলাত, বর্ণনাকারী উম্মে আতিয়া যিনি এমরাতুম মিনাল আনসার ছিলেন, উনি বললেন फलम्मा फ़रगना, जब कि हमने अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम की बेटी की नमाज गुस्ल से फ़ारिग हुए हैं, गुस्ल के काम से जब कि हमने फ़ारिग हुए हैं, तो अलमना, हमने रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को उसके बारे में क्या कर दिया, मालूम कर दिया। আমরা रसूल पाक के की कर दिलाम, জানিয়ে দিলাম। হায়াতুন নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কী করে দিলাম, জানিয়ে দিলাম। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আলকা ইলাইনা হাকওয়াহু আও হেকওয়াহু বফতহিল হা ওকসরিল হা, फेंका अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे तरफ उसकी ईज़ार को, लुंगी আমাদের দিকে কী করলেন, নিক্ষেপ করলেন। করার পর বলতেছেন আশইরনাহা ইয়াহু, এশার মানে পেঁচিয়ে দেওয়া। এশার মানে কি, পেঁচিয়ে দেওয়া। এই যে বলছে কাইফাল এশআরু লিল মইয়াত, মইয়াতকে কীভাবে তার কাফন পেঁচিয়ে দেওয়া হবে বা পরানো হবে। হাসান বলতেছেন পঞ্চম হেরকা যেটা, এটা দিয়ে উভয় রান এবং উভয় এই তোমার সেই খামিসের নিচে, কাপড়ের নিচে উভয় অংশ কী করবে, বন্ধ করবে। তো রসুল পাক বলেন এই লুঙ্গি দিয়ে তোমরা তাকে পেঁচিয়ে দাও তথা কাফন পরায় দাও। ওয়ালাম তাজিদ আলা দালিকা, এরপর উম্মে আতিয়া আর বাড়ান নাই, অর্থাৎ এই এতটুকু পর্যন্ত বলেছেন যে রসুল এতটুকু বলেছেন লা আদরি, মাইনে जानता नहीं अय्यु बनातिही, अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम की बेटियों में से कौन बेटी इंतकाल हुआ, हमारे मालूम नहीं। वाज़ामा अन्नल एशआरा उल फितनाहा फी है, और हज़रत अय्यूब, हज़रत के अय्यूब বলতেছেন যে রসুল উনি ধারণা করতেছেন, আইয়ুব ধারণা করতেছেন যে এশআর শব্দের অর্থ হলো উলফিত নাহা ফিহে, ওই মেয়েকে লেফাফা স্বরূপ ওই লুঙ্গিটা পরিয়ে দেওয়া হয়েছে, এটার নাম হলো এশআর। এটার নাম কি, এশআর। ওকাদালিকা কানা ইবনু সিরিন, এভাবে ইবনে সিরিনও, মোহাম্মদ ইবনে সিরিনও ইয়ামুরু, আদেশ দিতেন, বিল মারাতে, মহিলাদেরকে, আনতুশআরা, এশআর করা। এশআর মানে ওই পেঁচিয়ে লেফাফা স্বরূপ, চাদর স্বরূপ তার কাফনটা পরিধান করানো। ওয়ালা তুআজ্জা, লুঙ্গি স্বরূপ তথা ইজার স্বরূপ কি না করানো, পরিধান না করানো। তাহলে হাদিস কি সাথ তর্जुमातुल बाब के साथ चंद वजू में क्या है, तवाफुक है, मुआफिक है। हदीस की तर्जुमातुल बाब यह है कि बाबुन कैफल एशआरु लिल मुय्या, मुय्यत को किस तरह कफन की कपड़ा को पहनाया जाएगा। हदीस पाक में देखा जाता है कि अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम की एक बेटी ला नादरी ला अदरी ला आलम ला नालम इसमहा, कि वो बेटी का नाम क्या है, इसलिए कि हम जानते हैं रुकैया भी इंतकाल हुए हैं, जैनब भी इंतकाल हुए हैं, कुलसुम भी इंतकाल हुए हैं। तो बेटियों में से मुअय्यन कौन बेटे इंतकाल हुए हम जानते नहीं, लेकिन जब कि उनका इंतकाल हुए हैं तो अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमें हुक्म दिया कि मेरे बेटी को फूल पत्ते और सिदरा, सिदरा वाली की बोरे पता और गर्मी पानी से उसको 3 मरतबा 5 मरतबा अगर ज़रूरत हो तो उससे ज़्यादा दूध डालो। गुस्ल की काम जबकि तुम्हारे ख़त्म हो जाए मुझे ऐलान करना। ऐलान जबकि किया है तो अलका इलैना हकवाहू और हेकवाहू, अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमारे तरफ उसकी ईज़ार को फेंका और कहा कि इसको ईज़ार के तौर पर नहीं पहनाना, कि उसको चादर लिफाफा के तौर पर काफन में क्या कर लेना, पहनाना। लुंगी हिसेबे परिधान कराई ना, कि हिसेबे परिधान कराई,
उल्फिफ नहा फ़ीह मैंने ये होता है बुझे बाबुन ये बाब अल युजालू क्या किया जाएगा शारुल मराते औरत की सर की बाल को তালাতাতা কুরুনিন 3 করণ 3 गुसा महिलाদের इंतकालेर पर उसकी सर की बालों को 3 किस्म में मुनकसिम करके किया जाएगा या नहीं उसके बारे में ये बाबुन मुब्तदा बाबु अथवा हादा मुब्तदा महजूब बाबुन तार क़बला अव्वल हाल हर्फ इस्तिफ़हाम युजालु फ़ेल मजहूल शारुल मय्यते मरअते नाइब फ़ाइल सलासता कुरुन हलो मफूल फ़ेल मजहूल नाइब फ़ाइल मफूल मिले ওই বাবু ও খবর সানি মুক্তদা উভয় খবর মিলে কি জুমলায়ে ইসমিয়া এক তরকিব অথবা হালকে আবার খবরে মুকদ্দম ধরে এই জালু থেকে শেষ পর্যন্ত বতাবিলে মুফরদ মুক্তদা ধরে আবার খবর সানি এরকম ধরা যাবে तो खुलासा बात यह है कि तर्जुमातुल बाब का मसाला ये है कि हल युजालु शारुल मय्यते मय्यते मरअते तलाक़ता कुरून के औरत इंतकाल होने के बाद उसकी सर को बाल को 3 किस्म पर मुनकसिम करके किया जाता है ना नहीं यानी ऐसा करना जायज़ है या नहीं এখানে তরকিব হবে হালাটাকে হরফ ইস্তিফহাম বলে সেটা দিলে হবে না হবে अपनी हाजा के मुक्तमाजुब धरे बाबुन के खबर धरे युजालु इत्यादि के खबर सामने धरते पारबे अथवा এই আপনি কোনো কোনো সময় ওই ইস্তিফহাম এটা যদি হরফ হয় এমনি চেয়ে দিতে পারবেন হরফে জায়দা হিসেবে হরফে জায়দা এটা অর্থ দেয় এর কোনো কি নাই তরকিবের মধ্যে আগের মধ্যে কোনো এর ব্যবহার নাই কিন্তু ওই সমস্ত ইস্তিফহাম যেগুলো ইসিম এগুলো মুক্তদা হিসেবে ব্যবহার হয় যেমন মাসমু तुम्हारा नाम क्या है মা মুক্তদা ইসমু কহবা জুমলা ইসমে কিন্তু হাল আকালতা বললে তখন আকালতাটা ফেল ফাইল মিলে জুমলা ফেল হবে হালটা শুধু ইস্তিফহাম হিসেবে বুঝাচ্ছে বিহি ক্বালা হাদাথানা কবিসাতু ক্বালা হাদাথানা সুফিয়ানু আন হিশামিন আন উম্মিল হুজাইলে আন উম্মে আতিয়াতা ক্বালাত দফরনা সারা বিনতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর নবীর মেয়ের চুল মুবারককে গুছালাম তানি অর্থাৎ উম্মাম আতিয়া মোরাদ নিচ্ছেন সালাসাতা কুরুনিন সালাসাতা কুরুনিন নিচে বলা হয়েছে সালাসাতা দফায়েরা কয় গুছা বিভক্ত করেছে ওয়াকালা ওয়াকিউন হযরতে ওয়াকি रहमहुल्लाह ने कहा है अन सुफियान से सुफियान सौरी से নাসিয়াতাহা অর্থাৎ কুরুন বলছে না কুরুনের জায়গায় কি বলছে সালাসাতা নাসিয়াতিহা বা নাসিয়াতিন বদলুম মিন কুরুন আচ্ছা তাহলে তার গর্দানের মধ্যে আমরা কয় ভাগে ভাগ করছি এবং ওয়াকার নাই হা আচ্ছা নাসিয়ার মধ্যে একটা রাখছি তারপরে না কয়টা গোছা করছি দুইটা গোছা কয়টা গোছা দুইটা গোছা নাসিয়া মানে হযরতে ওয়াকি বলতেছেন সুফিয়ান থেকে নাসিয়াতাহা নাসিয়া মানে এই তো কপাল ওখানে একটা রেখেছে আর দুই গোছা করেছি बाब न्यूल का शारुल मरअत खल्फहा तलाता कुरून ये बाब मरअत औरत की बाल को हल्का किया जाएगा अपने पीछे 3 कुरून करके दफायत कुरून माने कि 3 गोछा विभक्त करे तार পিছনে চুলগুলো কি করা যাবে রাখা যাবে আগে আসছে বুকের উপর রাখা এখন বলতেছে কোন দিকে পিছনে রাখা به قال حدثنا مسدد قال حدثنا يحيى بن سعيد بن هشام بن حسان قال حدثنا حفصة সবগুলো হাদ্দাসা কিন্তু এটা মহিলা যে সেজন্য হাদ্দাসাতনা হাফসাতু আন উম্মে আতিয়াতা हमको हज़रत हफ्सा रज़ियल्लाहु ताला अन्हा ने हदीस बयान की हज़रत उम्मे अतिया से जो अंसारी एक औरत है हफ्सा वो हज़रत उमर फारूक आज़म का बेटी का नाम है लेकिन वह अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम की क्या थे बीबी थे हमको बयान फरमाती है हज़रत हफ्सा रज़ियल्लाहु ताला अन्हा ने उम्मे अतिया से कौलत उम्मे अतिया बोलें तूफ़ियत वाहिद मुअन्नस गायब इस्बत पहले माजी मजहूल बाब तफ़अुल से अतवफ़ी मस्दर मादा वाव फा या जिनसे लफ़ीफ़े मफ़रूक़ माना क्या है माना है तूफ़ियत इंतकाल हुई क्या हुई हज़रत उम्मे अतिया रज़ियल्लाहु ताला अन्हा ने फरमाती है इंतकाल हुई अहदा बरात नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के
प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम की बेटियों में से एक बेटी का फाताना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, जबकि उसका इंतकाल हुई, अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमारे पास आया, हमारे पास आया ফাতানা আমাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে কি অর্ডার দিলেন? ফকাল আল্লাহ के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया इगसिलना इगसिल इगसिला इगसिलो इगसिली इगसिला इगसिलना जमा मोन्नस अमर हाजिर मारूफ, तुमने धो डालो हाँ मेरे उस बेटी को বিশ সিদরে বিতরান বড়ই পাতা দিয়ে তোমরা দৌত করো বেজুর সংখ্যক, সালাসান হতে পারে, আও খামসান হতে পারে, আও আক্তার মিন দালিকা হতে পারে। ইন রাআইতুন্না দালিকা, যদি তোমরা প্রয়োজন মনে করো। কি মনে করো? নিচে লিখে দিয়েছে বেহাসবিল হাজাত। ওয়াজালনা ফিল আখিরাতে, आखिरी मरतबा में रखोगे तुम काफूरन काफूर को, और शैयन मिन काफूर, या तो काफूर की जिनिस में से केची शाई को काफूर रखবে কপালের জায়গায়, সিজদার জায়গায়। কাপড় না পাওয়া গেলে কাপড়ের কাছ দে, কাপড়ের সমপর্যায়ের অন্য কোনো বস্তু ধাতু রাখবে। ফাইজা ফারাকতুন্না, और जबकि तुमने गुसल से फारग हो जावे तो फाजिन्ननी, मुझे ऐलान कर देना। फलम्मा फरगना, हज़रत उम्मे अतिया रज़ियल्लाहु ताला अन्हा ने फरमाती हैं कि जब कि हमने अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम की बेटी की गुसल से फारिग हुए तो हम उसकी इल्म में खबर दिया, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को खबर दे दिया। फ़ाअदन्नाहु, ফালকা ইলাইনা হাকওয়াহু হেকওয়াহু, আমাদের কাছে লুঙ্গি নিক্ষেপ করলেন, আমরা এটাকে ফাদাফার না সারাহা সালাসাতা কুরুনিন, এটা আমরা কাফন হিসেবে ব্যবহার করেছি, লেবাব হিসেবে, কিন্তু ওই মেয়ের চুলগুলোকে কয় গোছায় ভাগ করেছি? পাল কাইনাহা খলফাহা, ভাগ করে তার পিছনের দিকে রেখেছি। বুঝতে? এবার আসেন, हमारे वतन में लोगों अगर मर जाए चाहिए कि मर्द हो या तो औरत हो, उसका कफन का कपड़ा सफ़ेद होते हैं। हमारे वतन में ऐसा ज़्यादा होता है, ऐसी कोई मर्द नहीं, ऐसी कोई औरत नहीं, ऐसी कोई बच्चा नहीं, ऐसी कोई लोग नहीं कि मर गया लेकिन सफ़ेद कफन के बदन उसको कफन पहनाया गया, नहीं नहीं, उसको किस रंग की कफन से कफन पहनाया गया? सफ़ेद, सादा, হোয়াইট কালার। এটা আল্লাহ নবীর সুন্নত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কোন কাপড়ে কাফন করানো হয়েছে? সাদা কাপড়ে। কোন কাপড়ে? সাদা কাপড়ে। বাবুল আসিয়াবুল বাইদে, আসিয়াবুল বাইদু লিল কাফনে, বাবুল আসিয়াবুল বাইদু লিল কাফন, বাবুল মুক্তাদা আসিয়াবু মৌসুফ আল বাইদু সিফত আর লিল কাফনে মুতাল্লক। হ্যাঁ, মৌসুফ সিফত মিলে বাবুল, मुक्तदर खबर मुतहर मिले जुमला इसमें पर खबर हादा मुतहजर मुतहजर मिले मुतमाजुब खबर मिले जुमला इसमें, या तो हादा मुक्तदा महजुब बाबुन मौसूफ असियाबु अब फिर मौसूफ अल बाइजु सिफत लाम हरबजार अल काफन मजरूर जार मजरूर मिलकर बाइजुन के साथ मुताल्लक, या तो सियाब के साथ मुताल्लक या तो बयान के साथ मुताल्लक। फिर बयान एक शब्द महजुब আছে आधा बाबु ये बयान हुक्म अस्याबिल बैदे, ये बाब हुक्म की बयान में सफ़ेद কাফন का বুঝাচ্ছে কি আল্লাহ কিও। ওখান থেকে এই জন্য আমি মোতাল্লাক বানিয়েছি যে শিবে ফেল 6টা হতে পারে, 6টার মধ্যে একটা কি সিফতে সিগা, একটা কি ইসমে ফাইল শিবে ফেল হতে পারে, ইসমে মফউল শিবে ফেল হতে পারে, ইসমে জরফ হতে পারে, আলা হতে পারে, তবদিল হতে পারে ইত্যাদি। বুঝাচ্ছে? আচ্ছা, বিহি কলা হাদ্দাথনা মোহাম্মদ ইবনে মুকাতিল কলা আখবরনা আব্দুল্লাহ রাশিদ রাসকে পড়াতে মনোযোগ নেই যে কলা আখবরনা হিশাম ইবনে উরওয়াতা আন আবিহে আন আয়েশাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফিনা ফি থালাতাতে আসওয়াবিন ইয়ামানিয়াতিন বিজিন সুহুলিয়াতিন হ্যাঁ মিন কুরসুফিন লাইসা ফিহা কমিসুন আলা ইমাमा। यह हज़रत आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा से मरवी है कि जनाब रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को काफन पहनाया गया 3 कपड़ा में, जो यमानी है, जो सफ़ेद है, हैं सहूलियतिन सहूलियतिन सफ़ेद है, और करबातिन मिनाल यमन सहूलियतिन है যেটা ইয়ামনের খুব ছকছক একেবারে দামি, মিন কুরসুম, কুরসুম মানে এটা আঁশের মতো। লাইসা ফিহা কামিসুন, ওখানে কোনো শার্টও ছিল না, ওয়ালা এমামাতুন পাগড়িও ছিল না, কমিসও ছিল না, আর পাগড়িও
এমনই হয়ে যাবে। আমামাও ছিল না। এটা মানে জি বলে সুরাতের ভিতরে আরেকটা ফরসিয়াতুন মিনাল ইয়ামেন সহলিয়াতুন নিচে যে লিখে দিয়েছিল এটা ছোটো করে সে তুমি লাগে ইয়ামান থেকে ফরিয়া তো মিনাল এমন লিখছে যে কপ না এটা জি মানে ইয়ামন থেকে তৈরি ইয়ামানি কাপড় তো ইয়ামন থেকে তৈরি মানে তা খুব সাদা চকচকে একেবারে মসৃণ কাপড় বেশি মানে পাতলাও না, পাতলা হলে তো জিসিম দেখা যাবে, বুঝে আসছে না? আচ্ছা যে এটার সঠিক তালাফুজটা কীরকম হবে হামামা না ইমামা দুটোটার ইস্তেমাল আছে এটা আমামাটা বেশি ব্যবহার নেই, এমামা করলে অসুবিধা নেই, বেফাতিল আইন অবেকাসিল আইন দুটো করতে পারবে। হাক বুন যেরকম হ্যাক বুন করো তাহলে এটা আমামা বেশি ব্যবহার হয়। ওলামাই কিরামের মৃত্যুর পরে বা সম্মানিত ব্যক্তির মৃত্যুর পরে যে আমামা দেওয়া হয় এটার সুবত এটা আস্তে আস্তে সামনে এটা দেওয়াটা মানে ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, মুস্তাহাব নয়, তবে এটা দেওয়াটা মানে একটা তার আলেমের শিয়ারে। আমরা তো নবী সাহেবদেরকে পাগড়ি দেখিনি, আমরা টুপি দিতে না দেখলাম, তারপর দালাল সাহেবদেরকে তো টুপি দিতে দেখছি। পাকিস্তানের মধ্যে যারা দাওয়াত ইসলামী এরা পাগড়ি পরে যায়, এরকম দেওয়া কি যায় আছে অসুবিধা নেই। তবে আল্লাহ রসুলকে তো দেখতেছি এখানে পাগড়িও ছিল না, শার্টও ছিল না, কামিজও ছিল না। তো সামনে হাদিসে কি ঠিক করেন দেখেন, সামনে হাদিসে যদি এরকম আমার সুযোগ পাওয়া যায় তাহলে আমরা এটাকে মুস্তাহাব বলবো, কী বলবো, মুস্তাহাব। তবে নিয়ম হলো তিন কাপড়ে কাফন পরাবে, সেখানে আমার কথাও নাই, কামিজের কথাও। এগুলো আমার একটা বন্ধু মারা গেছে মানে ওনাকে রাত্রে মানে জেনে গেছে কি মারা গেছে? আমার একটা বন্ধু ক্লাসমেট তো মাহফিল থেকে আসার পর মানে রাত্রে পুকুরে আমি বুখারী শরীফের দরজে, তুমি আমাকে এখন কল দিও না, আমি পরে কথা বলবো। আমি বুখারী শরীফের দরজে পরে কথা বলবো। পুকুরে মারা গেছে কিন্তু ওনার মানে ওই জেনেছে পুরো মানে রক্তটা বের হচ্ছে, রক্তটা মানে কাফন দেওয়ার পরেও মানে পুরো লাল হয়ে যাচ্ছে, এটা বন্ধ করতে পারতেছে না। কি বলতে স্যার? আমার ওনার এক বন্ধু মারা গেছে মানে মানে ওরা জেনে মারে ফেলছে আর কি। তো রাত্রে ওনাকে যখন কেমন আছে? পুকুরে দিনে না রাত্রে? রাত্রে ও মাহফিল থেকে আসছে, ওই এটা বলে আসছে আমি যখন মারা যাবো আমায় গোসল করে, এটা করে ওরা মানে এটা করে মানে এরকম করে উনি সাইয়ে ছিল। তো এটা করে রাত্রে যখন আসছে মাহফিল থেকে ওনাকে মানে এরকম পাইছি আসে রাত্রে মাহফিল থেকে এসে পুকুরে গোসল করতে লাগছে। মানে গোসল না, ও একটু মানে উজু করতে গেছে নি ওরা ভাত নিয়ে বসে আছে, গিরে আসতেছে না কেন উঁচু করতে করতে গেছিল মানে পুকুরে 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 কালে পুকুরে তো পুকুরে ওরা নতুন বাড়ি আসছে নি, তো মারা গেছে এখানে মানে খুঁজতেছে এখন পাচ্ছে না, লাস্টে গিয়ে এখানে সিলে ধরছে, রক্তগুলো কোনো রকম যাচ্ছে না। রক্ত কোথায়? গলা থেকে? হ্যাঁ গলা থেকে মানে মানে এখানে পুরো রক্ত মানে কাফন দেওয়ার পরে ওটা লাল লাল হয়ে যাচ্ছে, কোনো রকম বন্ধ করতেছে, ডাক্তার আনছে তারপরে হচ্ছে না। তো এই অবস্থায় মানে কি এখানে কি ওকে মানে বারবার কি গোসল ওগুলো শহীদ নয়, জি পানিতে পরে মারা যাওয়া, শহীদ হুকুম আগুনে মারা যাওয়া, পাহাড় পরে মারা যাওয়া, এগুলো সব শহীদ হুকুম। জি বুঝছো? এগুলোকে এতটুকু রক্ত থাকলে রক্ত দিয়ে কী করতে হবে, কাপড় পরে তাকে কাপড় করতে হবে। এরকম অনেক সময় অ্যাক্সিডেন্ট মধ্যে রক্ত দেয়, জি রক্তটা বন্ধ হয় না। কতদিন আগে? এটা ক্লাস 5-এর দিকে কোন জায়গায় বাড়ি? বাড়ি বাসকালে। ছেলেটাকে তখন ক্লাস 5-এ? হ্যাঁ ক্লাস 5-এ জি। ছোট্ট ছেলে। ছোট্ট বলতে এমনি আমাদের যদি ক্লাসমেট একটু বড় টাইপের ছিল। তো কত রাখতে হবে পুকুর যদি